আসলে কি জানো তো, এই যে সমাজের লোকগুলো আমাদের যেভাবে ভাবে না, ছেলেদের জীবন কত আনন্দের, যা ইচ্ছা করতে পারি, যেখানে ইচ্ছে যেতে পারি, রাত 11টায় বাড়িতে ফিরলেও কাউকে জবাব দিতে হয় না, হাত মুখটা ধুয়ে নিয়ে বেড়ে রাখা ভাতটা খেয়ে বিছানায় গড়াগড়ি করা। আসলে জীবনটা তেমনটা না। এই বেকারত্ব ছেলেদের জীবনটা পুরোপুরি একঘেয়েমি জীবন। ওই যখন রাতে বিছানায় গড়াগড়ি করব, তখন চোখে একরাশ জল নিয়ে মাথায় জমে থাকা সারা দিনের অক্লান্ত চিন্তা ভাবনাদের নিয়ে আলতো ঘুমের প্রার্থনা করা। আবার কোনো মধ্যবিত্তের সন্তান তো তাকে ছেড়ে যাওয়া, তার ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেলার যন্ত্রণা নিয়ে চোখ বোঝার একটু চেষ্টা করে। আসলে সমাজের মানুষগুলো যেভাবে একটি বেকার মানুষের বহিঃপ্রকাশ করার চেষ্টা করে না, ঠিক তার উল্টো। বাগানে বন্ধুদের সাথে মাল খাওয়া ছেলেটাও ভাবে কিভাবে তার জীবনটা শুরু করবে, কি করলে পরে তার জীবনটা আবার নতুন করে শুরু হবে। অথচ সেই মদ খাওয়া মানুষটাকে কম বেশি কথা শুনতে হয় না, কম লাঞ্ছনা পেতে হয় না। আসলে কি বলতো, জীবন যখন থমকে দাঁড়ায় নানা রকম বাহানায়, কেউ এসে হয়তো জড়িয়ে ধরে মনের সেই আঙিনায়, এর মধ্যে যদি প্রেমিকার অবস্থান নিয়ে কথা বলা হয় না, তাহলে তো আর কিছুই বাকি থাকলো না। আবেগে পড়ে স্বপ্ন দেখানো মানুষটাও একদিন বেকারত্বের জন্য অবহেলা করে সুন্দর করে বদনাম দিয়ে অন্যের হয়ে যায়। কি বলবো ভাই, আমার নিজেরই বলতে খারাপ লাগছে। তবে ভাই ভেঙে পড়ো না, হিম্মত রাখো জিগারে। আরে বেকারত্ব তাতে কি, ইনসান আছি তো নাকি? একদিন তুমিও সফল হবে, একদিন সারা ভারত দেখবে তোমাকে, সারা গ্রাম দেখবে তোমাকে। যে গ্রামের মানুষগুলো বলেছিল এর দ্বারা কিচ্ছু হবে না, এর সাথে মিশিস না, তাহলে এর মতো তুইও আনাঙ্গা হয়ে যাবি, এর মতো কুলাঙ্গার হয়ে যাবি। আরে ভাই, বন্ধুদের সাথে বসে দু প্যাক মারছিস বলে সবাই তোকে বেরোজগারি মাতাল বলতো, তাই না? তুই এটা জানিস না ভাই, এই বেকার মাতাল বহুত কিছু বদলে দিতে পারে রে ভাই। আজকে সবাই মাতাল বলছে তুই বেকার বলে, তুই যদি তোর ভবিষ্যৎ বদলে দিতে পারিস না, তাহলে তোকে সবাই মালদার বলবে। এই সমাজে মানুষকে টাকার অহংকারে দাফন করা হয়। আরে ভাই, কে নিয়ে এসছো তুমি? কিচ্ছু নিয়ে আসনি, কিচ্ছু নিয়ে যাবেও না। তবু আমাদের এই সমাজ মেয়েদের যোগ্যতা বিচার করে চরিত্র দিয়ে, আর ছেলেদের যোগ্যতা মাপা হয় টাকা আর অর্থ দিয়ে। সময় থাকতে সময়কে মূল্য দাও। সব কিছু হারিয়ে গেলেও তুমি তা না পেলেও হয়তো সেই জিনিসটা নতুন রূপে পাবে। কিন্তু বন্ধু, সময় একবার চলে গেলে তা তুমি জীবনেও রিপিট পাবে না। তাই কে কি বললো, কে কি ভাবলো, সেই সমস্ত দিকে ফোকাস করে নিজেকে কষ্ট দেওয়ার বদলে অতিরিক্ত ভালো কিছু করার আশায় নিজের ব্রেন খারাপ করে দাও। হ্যাঁ ভাই, অতিরিক্ত ভালো কিছু করার চিন্তা করে নিজের ব্রেন মস্তিষ্ককে ডাউন করে দাও। রাতের বেলায় বেকারত্বের চিন্তায় কষ্ট না পেয়ে সেই সময়টুকু কাটিয়ে এই চিন্তা করবে যে কি করবে, কি স্বপ্ন আছে তোমার মনে। আরে ওই সমাজের মানুষগুলো, ওরা তো সব কুত্তা রে ভাই, ওরা তো সব কুত্তা, ওরা ঘেউ ঘেউ করবেই, ওদের করতে দে ভাই। তুই শুধু হতাশা হবি না, বুকে দম রাখ, কারণ তুই ছেলে ভাই, ছেলেদের হতাশা হওয়া মানায় না। তুই ঠিক একদিন বাজিকার হবি, একদিন সবাই তোকে তেল মাখাতে আসবে রে ভাই। মুখ ঘুরিয়ে নেওয়া মানুষগুলো একদিন খবর নিতে আসবে রে। রাস্তায় দেখা হলে আলতো হাসি দিয়ে জানতে চাইবে কেমন আছো তুমি। শুধু হতাশা হোস না ভাই। হতাশা দিয়ে যদি সব কিছুই পরিবর্তন করা যেত, তাহলে আবেগী কষ্টের মানুষগুলো সমাজে দেখাই যেত না রে। সময় কারোর জন্য থেমে থাকে না, আর সময়টা চিরকাল একরকমও থাকে না রে। জীবনের সব কিছুই পরিবর্তনশীল, অতএব হতাশা করে জীবন বদলানো সম্ভব নয়। মধ্যবিত্ত গরিব মানেই কষ্ট, দুঃখ। চাইলে তুমি যে কোনো মানুষের জীবন সার্চ করে দেখতে পারো, দেখবে একটা না একটা ভাঙাচোরা গল্প তুমি পাবেই। জীবন মানেই হচ্ছে যুদ্ধ, তাই হাতুড়ি উঠাও, লেগে পড়ো স্বপ্নের উড়ানে। কোন কুত্তা আছে সামনে, বাদ বাকিটা আমি দেখে নেব।